হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 35 ভিডিও পাঠ নং 7 করব। আজকে আমরা 2 দাগের প্রশ্নটি করব। মুর্শিদাবাদের ইট ভাটায় প্রথম দিনে একক, দশক, শতক, হাজার, অযুত এভাবে পড়ব। একক, ডান দিক থেকে বাঁ দিকে আসবো। একক, দশক, শতক, হাজার, অযুত। কিন্তু মনে রাখবে অযুত আর হাজার আমরা একসাথেই গণনা করব, অর্থাৎ এই দুটো সংখ্যা একসাথেই রাখবো। তাহলে একক, দশক, শতক, হাজার দুটো সংখ্যা যখন একসাথে নিব তাহলে এখানে লিখব বা বলবো 42,200 বা 204টি ইট তৈরি হলো। পরের দিন ঠিক একইভাবে দুটো সংখ্যা নিব আর একক আর দশক একসাথেই লিখব বা উচ্চারণ করব। তাহলে 40,807টি ইট তৈরি হলো। দুদিনে মোট কতগুলো ইট তৈরি হলো? তাইলে একক, দশক, শতক, হাজার, অযুত। এবার প্রথম দিনে ইট তৈরি হয়েছিল 42,204টি। তাহলে এই ক্ষেত্রে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে আমরা 4টি কাঠ বসাবো। 1, 2, 3, 4। সেই 4টি কাঠ কেমন করে বসাবো? এককের ঘরে 0, দশকের ঘরে 0, এই যে একক, দশক, শতকের ঘরে 0, হাজারের ঘরে 0 রাখবো। রেখে এরকম আমরা একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার পর্যন্ত আমরা প্রত্যেকটা ঘরে 0 বসাবো। যেহেতু একের পরে 4টা 0, তাহলে এরকম আমরা 4টি কাঠ আলাদা আলাদা দেব। 1, 2, 3, 4। এবার একক, দশক, শতক, হাজারে কত? 2 আছে, তাহলে 2 আর একক, দশক, শতকে 0, তাহলে 2000। তাহলে 1000-এর দুটো কাঠ রাখবো হাজারের ঘরে। একক, দশক, শতকের ঘরে আমরা 100-র দুটো কাঠ রাখবো, যেহেতু এখানে 2 আছে। দশকের ঘরে 0, তাহলে দশকের ঘরে কোনো কাঠ রাখবো না। আর এককের ঘরে 4টি কাঠ রাখবো, 4টি লাল কাঠ রাখবো। এবার দেখো কাঠগুলো কি কি নেওয়া হয়েছিল। লাল কাঠ, হলুদ কাঠ, সবুজ কাঠ, নীল কাঠ, বেগুনি কাঠ নেওয়ার পর এবার পরের দিন 40,807, তাহলে এটাকে আমরা কার্ডে প্রকাশ করব। যেহেতু এখানে মোট বলেছে তাহলে মাঝখানে যোগ চিহ্ন দেব। একক, দশক, শতক, হাজার, অযুতে যেহেতু 4 আছে তাহলে এখানে 1 লিখে বাকি 4টা একক, দশক, শতক, হাজারে 0, একক, দশক, শতক, হাজারে 0, এরকম কতবার লিখতে হবে? 4 বার লিখতে হবে। 1, 2, 3, 4টি আমরা কাঠ রাখবো। যেহেতু হাজার এখানে 0, শতক আছে, তাহলে 800, তাহলে এরকম কটি কাঠ হতে হবে? 100-র কাঠ হতে হবে 8টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার দশকের ঘরে কোনো কাঠ রাখবো না যেহেতু 0, কিন্তু এককের ঘরে 7টি কাঠ রাখবো। 7টি কী কাঠ থাকতে হবে? লাল কাঠ। আর দশকের ঘরে হলুদ কাঠ থাকে, যেহেতু দশক নেই, কিন্তু শতকের ঘরে সবুজ কাঠ রাখবো। এবার যোগ করব, দেখো কাঠগুলো যোগ করব আমরা একক থেকে। তাহলে এককের ঘরে প্রথমে ছিল 4টি কাঠ, এখন হচ্ছে কটি কাঠ? 1, 2, 3, 4, 5, 6, 7টি কাঠ। তাহলে 7 আর 4 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 7 আর 4-এ যোগ করলে দেখো এখানে গোল করে দেখিয়েছে। এখানে নিয়মটি এরকম ছিল, পৃষ্ঠা নাম্বার 1-এ 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল, 9টা নীল বল, কিন্তু আমরা কাঠ নিচ্ছি, বলের জায়গায় কাঠ। কিন্তু নিয়মটি একই রকম, কাঠি 4টের প্রত্যেকটিতে 9টার বেশি বল রাখা যায় না, বা কাঠ যেহেতু দিয়ে যদি করি আমরা বলের জায়গায়, তাহলে কাঠ 9টার বেশি রাখতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে দেখো 9টা কাঠ একসাথেই নেব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে 10টি কাঠ নেওয়া হলো, কেন? যেহেতু মোট কাঠের সংখ্যা কত? 11টি। আরেকবার বলছি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টি যেহেতু কাঠ, তাহলে আমরা কি করব? 10টা কাঠকে একসাথেই নেব। কেন 10টা কাঠকে একসাথে নেব? তার কারণ হচ্ছে, এর কারণ 10টি
লাল কাঠ মিলে একটি হলুদ কাঠ পাবো। সেই হলুদ কাঠ কত? দশকের ঘর হবে, যেহেতু 2 অঙ্কের সংখ্যা। এটা একটি কাঠ মানে 1 অঙ্কের সংখ্যা একক আছে, কিন্তু যখনই 10টা কাঠ নেব লাল কাঠ, তখন একটা কিন্তু আমরা 2 অঙ্কের সংখ্যা পাবো। সেটা কত? 10। তাহলে 10টা লাল কাঠ মিলে একটা হলুদ কাঠ হচ্ছে। তাহলে এই 10টি লাল কাঠ মিলে দেখো সেটা হলুদ কাঠ হলো। যেহেতু হলুদ কাঠ হয়ে গেল, তাহলে হলুদ কাঠ কোথায় বসবে? দশকের ঘরে, যেহেতু 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখান থেকে একটা কাঠ এখানে চলে আসবে। এই সবটা মিলে একটা হলুদ কাঠ থাকলো। তাহলে পড়ে থাকলো কোনটা কাঠ? লাল কাঠ। একটা কাঠ পড়ে থাকলো, দেখো হিসেবটা এখানে করছি। একটা কাঠ পড়ে থাকলো, 10টা কাঠ মিলে একটা হলুদ কাঠ চলে আসলো। এই ঘরে কিন্তু ফাঁকা ছিল, কিন্তু এখন পূর্ণ হলো। ঠিক একইভাবে দেখো শতকের ঘরে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে মোট কিন্তু 10টি কাঠ রয়েছে। এবার 10টি সবুজ কাঠ মিলে 10টি সবুজ কাঠ মিলে সেটা কি হবে? একটি নীল কাঠ হয়ে যাবে। 10টি সবুজ কাঠ একটা নীল কাঠ, কারণ 1 দিয়ে 1কে গুণ করলে একক 1, এখানে একটা শূন্য আর এখানে দুটো শূন্য, তাহলে কটা হলো? 3টে শূন্য। একক দশক শতক ছিল, কিন্তু এটা একক দশক শতক হাজার হয়ে গেল। আমরা শতক থেকে এই 10টি কাঠ মিলে একটি কাঠ পাবো, সেটা নীল কাঠ। আর নীল কাঠের এখানে হাজারের স্থানীয় মান কত? সংখ্যায় 1-এর পরে 3টা শূন্য। তাহলে এই সবটি কাঠ যখন মিলে হাজারের ঘরে আসছে, তাহলে এখানে আগে তো 2টো কাঠ ছিল, এই কাঠ এখানে যুক্ত হয়ে 3টা কাঠ হবে। দেখো 3টা কাঠ হয়ে গেল, 2টো কাঠের জায়গায় 3টা। কিন্তু এখানে শতকের ঘরে আর কোনো কাঠই থাকবে না, যেহেতু 10টি কাঠ রয়েছে। এখানে দেখো ফাঁকা থেকে গেল। এরপর এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে তো যেহেতু 8টি কাঠ মানে 10-এর নিচে আছে, তাহলে 8টি কাঠ পরপর আমরা বসাবো। 1 2 3 4 5 6 7 8। এবার আমরা সংখ্যায় প্রকাশ করব। তাহলে এককের ঘরে একটি কাঠ, এই জন্য প্রথমে 1 লিখব। তারপরে দশকের ঘরে একটি কাঠ, এই জন্য এখানে আমরা 1 লিখব। 10 বসাবো না, এখানে একটি কাঠ সংখ্যা গুনবো। এটা ঘরে দেখো কোনো কাঠ নেই, তাহলে এখানে কি বসাতে হবে? শতকের ঘরে 0। হাজারের ঘরে 1 2 3, 3টি কাঠ, তাহলে এখানে 3 বসাবো, কাঠ গুনবো আর বসাবো। 1 2 3 4 5 6 7 8, অযুতের ঘরে 8টি কাঠ। দেখো তাহলে কত হলো? একসঙ্গে দুটো সংখ্যা নিতে হয়, অযুত আর হাজার একসাথে, একক আর দশক একসাথেই হিসেব করতে হয়। তাহলে 83,000, এখানে যেহেতু শত নেই সও নেই, 83,011 ডাইরেক্ট বলবো। 83,011টি মোট ইট তৈরি করেছে দুদিনে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 8-এ আমরা পৃষ্ঠা নাম্বার 35-এর বাকি আলোচনাটুকু করব।